রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক। হাদিস মুসলিম উপদেশ বইয়ে আছে, এক জায়গাতে দেখেন আল্লাহ নবী বললেন যে আল্লাহ, আমি আমার মায়ের ক্ষমার জন্য আপনার কাছে অনুমতি চাচ্ছি, আমি ক্ষমা চাইবো আমার মায়ের জন্য। তখন আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন না, তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না, ও মুসলমান হয়ে মারা যায়। তখন আল্লাহ নবী বললেন যে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি, আমার মায়ের কবর দেখতে যাব। তখন আল্লাহ রসুল বললেন দেখতে যাও, তবে তার জন্য ক্ষমা চাইতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। তার বাপ মা জাহান্নামে যাবে, এ কথাই ঠিক। পরিষ্কার করতে বলেন। অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতাকে জাহান্নামী বলে, তাদের এমন বক্তব্য কতটুকু সত্য? নাউযুবিল্লাহ। পূর্বে ইমামদের মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা হতো আগে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা মুমিন ছিলেন কি মুমিন ছিলেন না, এতটুকু। কিন্তু বর্তমানে আমাদের দেশে কিছু বাতিলপন্থী মানুষকে বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা নাউযুবিল্লাহ জাহান্নামী এবং তারা কাফের ছিলেন। এই কথা যারা বলে, নিঃসন্দেহে তারা আল্লাহ তার রসুলের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, জিন্দিক, মুনাফিক। এই বিষয়ে আমার আলোচনা আছে, ডকুমেন্টারির সাথে দেখবেন আপনারা।